আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আর ঘুম থেকে ওঠার পরে মা দিয়ে দিয়েছিল ব্রেকফাস্ট, সেটা করে নিয়ে কিন্তু তোমাদের সামনে আসছি। তো আজকে কিন্তু এই ব্লগটা হতে চলেছে খুবই একটা ইন্টারেস্টিং ব্লগ। কারা আমার বাড়িতে আসছে, কি করছে, পুরোটা তোমাদের এই ব্লগের মধ্যেই দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে, স্কিপ করে গেলে একদম চলবে না। তো সবাই স্কিপ না করে গিয়ে অবশ্যই কিন্তু ব্লগটা কন্টিনিউ করা। তো এখন স্নান করে চলে এসেছি, এবার একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, কারণ যারা আসছে, যে গেস্টরা আমাদের বাড়ি আসছে, তারা অলরেডি মসলান্তপুর ঢুকে গেছে, এইমাত্র জাস্ট ফোন করে বললো। এখন একটু মুখে ময়শ্চারাইজার মেখে নিচ্ছি, তবে একটু দোকান থেকে একটু স্প্রাইট নিয়ে আসবো, গরমের মধ্যে আসবে, গরম লাগবে। তো ব্লগটা কন্টিনিউ করো। আর অনেকেই আছে আমার স্কিন কেয়ার দেখতে চাও, বলো যে দিদি তুমি স্কিন কেয়ার দেখাও। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার সেরকম কিছু স্কিন কেয়ার নেই গো। আমি একটুখানি কোনোদিন কিছু মুখে মাখি বা মাখি না, কিছুই করি না, মানে রয়েছে সবই, কিন্তু আমি মাখি না, ভালো লাগে না আমার মাখতে। একটু মাঝে সাঝে একটু মেখে নিই। এই ল্যাকমির একটা পিচ মিল্ক আছে, এটা একটু মেখে নিই। এই তোমাদের সামনে দেখালাম, সেরকম কিছু স্কিন কেয়ার নেই। আর আমার মুখের যা দশা আর স্কিন কেয়ারটা, যাই হোক। এইবার নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ো কিসের? আসছে আসছে, দেখো এক্ষুনি দেখতে পারবে কারা এসছে আমার বাড়িতে। ওই যে দেখতে পেয়েছো? না দেখতে পেলে একটু চশমা পরে নাও চোখে। এবারও দেখতে পাওনি? তাহলে একটু ওয়েট করে যাও, আগে নামুক টোটি, তারপরে তো দেখবে। একটু তাকাও তাকাও, এই যে এইবারে তো তাকিয়ে পড়েছে, হেসেও দিয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের ভালোবাসার মানুষগুলোই আমার বাড়িতে এসেছিল। দা জয় বাংলা আমার বাড়িতে এসেছিল, দাদা দিদি আর ওই ভাইটা, তোমরা তো দেখতেই পেলে সেটা। এরপর দাদারা দিদিরা একটু রেস্ট নিয়ে নিল, কারণ এরপরে আমরা বেরিয়ে যাব একটুখানি ঘুরু ঘুরু করতে। আর বলতে বলতে দেখো এইদিকে বেরিয়েও গেছিলাম ঘুরতে, কোথায় যাব তার ঠিক নেই। গেলে যাব আমাদের বাড়ির সামনে যে বাওর রয়েছে সেখানেই হাওয়া খেতে। যাই হোক, দিদিকে বলছিলাম একটু হেসে দাও, তো দিদিও হেসে দিচ্ছিল। এরপর আমরা দেখো জঙ্গল দিয়ে পার হচ্ছি, মানে আমাদের বাড়ির সামনে এই নারকেল বাগানটা পড়ে, সেটাই পার হয়ে যাচ্ছিলাম এইদিকে। আর এদিকে ওদের একটু বলছিলাম যে এদিকে তাকাও, তাই দেখো মুড়মুড়কে সবাই তাকাচ্ছে। ওই এত পরে তাকিয়ে আর কি লাভ, মানে এদের বিরাট ঘ্যাম। যাই হোক, এরপরে দেখো পাহাড়ের ওইদিকে গেলাম, কিন্তু ওইদিকে যাওয়ার কোনো মানে জায়গা পাচ্ছি না হেঁটে যাওয়ার, ওই জন্য আবার রাস্তার দিকে চলে আসলাম। যে বললাম যে থাক রাস্তার দিকে। এবার আস্তে আস্তেই দেখো এই দাদুর সাথে দেখা, ফুচকা, আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। এই মটকা খাওয়ার জন্য সবাই মিলে দাঁড়িয়ে। আর কারা কারা আমাদের মতন মটকা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ এখন কিন্তু মটকা খুব কম দেখা যায়, কিন্তু মটকা খেতে তো আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার মটকা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। মটকা আমি এতদিন খেয়েছি নর্মালি মালাই মটকা, বাট এখানে কিন্তু এই কাকু কিছু ফ্লেভার টাইপসের দিচ্ছিল, মানে অরেঞ্জ ফ্লেভার, চকলেট ফ্লেভার। তো এরকম ফ্লেভার দিয়ে কেউ কোনো দিন কি এরকম কুলফি বা মটকা যেটা বলো তোমরা খেয়েছো? যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে খাইনি। তো আমরা এইদিকে সবাই একটা করে হাতে মটকা নিয়ে নিয়েছিলাম, আর দিদি নিয়ে নিয়েছিল অরেঞ্জ ফ্লেভার। তাই জিজ্ঞেস করছিলাম, দিদি বললো একই রকমের খেতে। আর এরপরে আসলাম এইদিকে যে বাওরের দিকে, একটুখানি দিদিদের মন্দির টন্দির ঘুরে দেখাবো সেই জন্য। আর এইদিকে দেখো এই লোকেশনটার ভিউটা এতটা সুন্দর লাগে যেটা বলার মতন না। আর এইদিকে দেখো এত জঙ্গল হয়ে গেছে, ভয়ও লাগছে যেতে, কিন্তু কি করব, যেতে তো হবেই। আর আমরা বাগান দিয়েই যাব, রাস্তা থাকতেও বাগান দিয়েই যাব। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ধান উঠেছে, কত সুন্দর লাগছে না? আর এইদিকে দিদি একটা ধান তুলতে গিয়ে বকাও কিন্তু খেয়ে নিয়েছে। একই ব্যাপার। না না ঠিক আছে, মাটিতে কুড়িয়ে খেতে হবে না, তুমি এমনি খাও। যা দেখলাম, দিদি কিন্তু এদের খুবই ভালোবাসে। এই রাস্তায় আস্তে আস্তে দেখাও হয়েছে, তাই দাদাকে বললো যে বিস্কুট কিনে দিতে, তাই দাদা খাইয়ে দিচ্ছিল বিস্কুটটা। আর এইদিকে দেখো চারিদিকে গরম থাকলেও এখানে আসলে যেন একটা আলাদাই ঠান্ডা। লোকের বাড়ি দিয়ে গাই যায় আম চুরি করছে, এখন লোকজন বলছে ই বাবা কিভাবে, হ্যাঁ আসতে মার, বলছে লোকের কাছে দিয়ে আম ছিঁড়েছিস কেন চোরের মতন?
দাদা তুমি নাকি ছিঁড়েছো লোকের কাছে দিয়ে আম? কটা আম দেখি? 3টে। একটু লঙ্কার গুঁড়ো, বিট নুন, এই তো 3টে আম, এই 6 জন মিলে মাখা খাবো। পেড়ে খাওয়ার মজাই আলাদা। একদম। কিনে খাওয়ার থেকে পেড়ে খাওয়ার মজা আলাদা। আমাদের জায়গাটা কেমন লাগছে বলো? বিশাল মজা। আমরা ছোটবেলায় হ্যাঁ দুপুরবেলা এরকম গরমের টাইমে পাড়ায় 6-7 জন মিলে বেরোতাম। টোটাল যে কটা কাঁচা মিঠে আম গাছ আছে সে কটা জায়গায় যেতাম, ইট দিয়ে পাড়া হতো। যখন ক্রিকেট যেতাম টিপও ছিল, 10টা মারতাম 8টা লাগতো, 7টা লাগতো, 10টা লাগতো। এগুলো লম্বু গাছ। হ্যাঁ এটা মালিকটা করেছি ব্যবসার জন্য। এই আজ থেকে 15 বছর পরেই আমার চিন্তা করতে হবে। হ্যাঁ এখন দুলছে দুলুক, পরবর্তীকালে বেশি দুলবে না। পরবর্তীকালে এই লম্বু গাছগুলো কত টাকা বিক্রি হবে তখন আনা হয়েছে? বাবা, লম্বু গাছ আরো মোটা হয় কিন্তু এগুলো বেশি বয়স না। বিক্রি হবে যদি লম্বু গাছ তোমার এরপর কিন্তু ঘুরে ঘুরে এসে খেতে বসে বললাম। তো প্রথমেই ছিল ডাল আর মাছ ভাজা। দিদিরা ডাল খেতে চেয়েছিল, যে ডালটা যেন করা হয়। আর এখানে করেছিলাম বলতে আমি না ভেবো না আমি করেছি, আমি কিচ্ছু পারি না করতে, সত্যি কথা আমি স্বীকার করলাম, আমার মা করেছিল। আর একদম শেষ পাতে ছিল চাটনি, ছিল যেটা দেখাতে ভুলে গেছি, আর মিষ্টি আর দই। এদিকে দাদা দেখো এমন কিছু কিছু কথা বলছে যেটা শুনে না হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাচ্ছিল। তোমরা জানো দাদারা কমেডিয়ান ভীষণ, আর সেটাই করছিল দাদারা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন একটু বেরোবো, দাদা দিদিকে নিয়ে একটুখানি ঘুরতে যাব। ওরা একটু এদিকে ঘুরতে বেরোবে। দাদা দিদি সবাই একটু শুয়ে রেস্ট নিচ্ছে, ওই যে দাদা শুয়ে রয়েছে ওইদিকে। তো আমি রেডি হয়ে নিচ্ছি, একটু ঘুরতে যাব, যেটুকু পারছি। আমি একটু রেডি হয়ে নিয়েছি, এবার একটু বাইরের দিকে যাব ঘুরতে, তোমাদের দেখাচ্ছে। বিশ্বাস করো গাইজ, এত গরম পড়েছে, কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে। আমাদের বাড়ি এসছিল, আর এই শ্যাম্পুটা আর তেলটা কিন্তু দিদিকে আমি দিলাম আবার ইউজ করার জন্য। এর আগে নিয়েছিল, এই ভাইটা নিল তেল, দিদি নিল হচ্ছে শ্যাম্পু। হ্যাঁ, কারণ আমি শ্যাম্পুটা ইউজ করিনি, তো তেলটা ইউজ করে আমার তো ভীষণ ভালো হয়েছে, চুলও হয়েছে আর চুলের গ্রোথটা। বড় কথা, দিদি কিন্তু একদম কম দিন তেলটা ইউজ করে রিভিউটা দিয়েছি। তুমি কতদিন ইউজ করেছো আর কি বলেছিলাম আমি? নিয়ম ছিল যে তুমি আমাকে বলেছিলে যে সপ্তাহে 2 দিন করে হ্যাঁ। মাখবে, কিন্তু সেটা আমি করতে পারিনি। আমি সপ্তাহে 1 দিন মেখেছি, তাও মাসে 2 বার মেখেছিলাম, আমি 4 বারও মাখতে পারিনি। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার একদমই চুল পড়া কমে গেছে, মানে যেটুকু খুব রেয়ার উঠছে, কিন্তু সেটা মানে যদি ওরকম সপ্তাহে 2 দিন করে মাখতাম তাহলে সেই জিনিসটা হতো না। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো ইউজ করো তোমরা আমার এই রেজাল্ট। না, অনেকে আবার ভাবতে পারে যে হয়তো এটা বানিয়ে বলা বা কোনো প্রমোশন ভিডিও, কিন্তু একদমই না। যদি প্রমোশন ওয়াইজই হয়, আমি বলছি আমারও একটা চ্যানেল আছে, আমার হাজবেন্ডেরও দা জয় বাংলা চ্যানেল আছে, তোমরা ওখানে গিয়ে কমেন্ট করো। যদি কারোর ফেক মনে হয় বা যদি কেউ ইউজ করে মনে হয় যে না চুল পড়ছে বা কোনো কিছু বা কোনো এক্সট্রা কিছু হচ্ছে, কোনো কিছুই হয়নি, উল্টে আরো সমস্যা হচ্ছে, তাহলে একবার কমেন্ট করো, কারণ আমিও দেখবো। আমার তো চুলে কোনো প্রবলেম হয়নি এখনো। ইভেন এটা বাচ্চাদেরও সাজেস্ট করা হয়, ইভেন ছেলেরা, এই যে ছেলে একজন পুরুষ দাঁড়িয়ে রয়েছে, এই যে পুরুষ মহিলা সবাই মাখতে পারবে। হ্যাঁ একদম। এরপর দেখো আমরা চলে এসেছিলাম চণ্ডীতলা ঘাটে একটুখানি ঘুরতে, এই ঘাটটা দাদাদের দেখানোর জন্য। তো দাদা এখানে এসে কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল, আর এখানে এসে অনেক ফটো বাগেরা এইসব তুলেছিল। আমিও এখান থেকে 2-4টে ক্লিপ নিয়েছিলাম, কারণ ভিউটা দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এদিকে দেখো গাছের উপরে কিন্তু একটা সুভাষচন্দ্রের ছবি আঁকা রয়েছে, ওটা দাদা জুম করে নিচ্ছিল, আমিও নিলাম একটু জুম করে। কত সুন্দর লাগছে দেখো, এই ভিউটা কত সুন্দর লাগছে, মানে সন্ধেটা নামছে, ভিউটা দেখতে এতটাই ভালো লাগছিল যে একটা ক্লিপ না নিয়ে আর পারলাম না। তারপরে দেখো এখানে আমরা বসেছিলাম, পেছনের যে আর্টগুলো ছিল ওটা কিছুটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইগুলো সব করা এত সুন্দর লাগছে। আর চণ্ডীতলা ঘাট তো আশা করি সবাই চেনো বা জানো, ভীষণ একটা ভাইরাল জায়গা। এরপর দাদারা দিদিরা কিন্তু চলে গেল টাটা বাই বাই করে। তো আজকের ব্লগটা ছিল এটুকুই।